হরি বল। সবাইকে অনেক অনেক কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আমরা আছি এই মুহূর্তে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় এবং আমরা পরিদর্শন করছি খামার বাড়ি। অপূর্ব নান্দনিক পরিবেশে গড়ে উঠেছে এই খামার বাড়িটি, অনেক সুন্দর। আপনারা সবাই অবগত আছেন যে আমরা 15 দিনের কৃষ্ণকথা আলাপনে ভোলা জেলায় এসেছি। আর আপনারা এটাও জানেন যে আমি ঘুরতে অনেক পছন্দ করি, তাই এখন প্রবচন চলছে ভোলা জেলার লালমোহন উপজেলাধীন মঙ্গল শিকদার শ্রী শ্রী হরি সাধুর মন্দিরে। আজ হচ্ছে তৃতীয় দিবস। তো আমরা সকালে প্রসাদ পেয়ে সবাই ঘুরতে এসেছি এই মঙ্গল শিকদারের ভক্তবৃন্দদেরকে নিয়ে চরফ্যাশন উপজেলায়। ভোলার চরফ্যাশন একটি উপজেলা। এই উপজেলাধীন আমরা যে জায়গায় এখন ঘুরছি সেটা হচ্ছে খামার বাড়ি। অনেক সুন্দর, অনেক ভক্তরা এসেছে। আমরা এক এক করে সমস্ত ভক্তদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তার আগে আমরা একটা ব্যাঙ দেখাচ্ছি। এই যে আছে বৃন্দাবনেশ্বরী দেবী। তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে? কিছু বলো, অনেক ভক্তরা তোমাকে শুনছে, কিছু বলো। কৃষ্ণকথা আলাপন পরিবারে বৃন্দাবনেশ্বরী অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতায়, আপনারা অনেকেই তাকে চিনেন। কিছু বলো তুমি, সবাইকে দণ্ডবোধ প্রণাম দাও, হাত জোর করে দণ্ডবোধ প্রণাম। তোমার ভালো লাগছে? আচ্ছা, ভালো লাগছে। আমরা দেখাবো লাড্ডু গুড্ডু গোপালকে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। কিছু বলো সবাইকে। দণ্ডবোধ প্রণাম। দণ্ডবোধ প্রণাম। তুমি যে ঘুরছো, তারপর হচ্ছে সবাইকে নিয়ে, তোমার অনেক ভালো লাগছে অনুষ্ঠান এবং নৃত্য সব মিলিয়ে তোমার অনুভূতি কেমন? খুব ভালো। আচ্ছা, হরি বল। আচ্ছা, এই যে অনেক ভক্তরা এসেছে, হরি বল। এই যে আমরা এসেছি সবাইকে নিয়ে। ওনারা হচ্ছেন ভোলা জেলার লালমোহন উপজেলাধীন মঙ্গল শিকদার এই জায়গার ভক্তবৃন্দ, যাদের সঙ্গে আমরা ঘুরতে এসেছি। আমরা পুরো খামার বাড়িটি একটু একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এবং অনুভূতিও শুনবো। তার আগে আমাদের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন আমাদের পরম ভাগবত ভক্তপ্রবর আমরা ওই বিশ্বরূপ প্রভুজির সঙ্গে একটু কথা বলবো। বলুন, আপনার কেমন লাগছে? খুব ভালো, অপূর্ব দৃশ্য। আর সাধুর সঙ্গে আসা, তারপর হচ্ছে এত সুন্দর একটা নৈসর্গিক পরিবেশের মাঝে আমরা সবাই ভ্রমণ করতে আসলাম। সব মিলিয়ে আপনার অনুভূতি কি? অনুভূতিটা অনেক ভালো, কারণ যেখানে রাহুল প্রভু আছে, রাহুল প্রভুর সঙ্গ করে অনেক আনন্দ পাচ্ছি এবং ঘুরতে এসে আরও পরম আনন্দ পাচ্ছি। আমরা চাই এরকম প্রভুর সাথে থেকে এই আনন্দ উপভোগ করার জন্য। আপনাদের সবাইকে কৃষ্ণময় শুভেচ্ছা। এই মধ্যাহ্নকালীন সময়ে আমরা এই স্পটে ঘুরতে এসে খুব বেশি বেশি আনন্দ উপভোগ করছি। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তো উনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা থেকে আমাদের সঙ্গে যোগদান করেছেন। অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। এখানে ফেসবুকে অনেকেই আছেন। আমরা ভবিতাধর বর্দি ভাইকে এক নামে অনেকেই চিনে। ওনার অর্ধাঙ্গ বর্দা ভাই, ওনার সঙ্গে কথা বলবো। কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। আমি আমার ভাইদেরকে পায়া খুব এত আনন্দের দিন কাটাচ্ছি যে আমার এরপরে যে ব্যথাটা আসবে যেদিন যাওয়ার পরে, সেটা কিভাবে কি করবো আমি এখন ভাবতেছি। এখন আমি খুব আনন্দিত। আচ্ছা, সবাইকে নিয়ে চলে এসেছেন আমাদেরকে দেখাতে বিভিন্ন জায়গার, ভোলা জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন নান্দনিক স্থানগুলো আমরা খুব আনন্দ করছি। আর এই সুন্দর দৃশ্যগুলোকে ক্যামেরা বন্দি করতে আসছে আমাদের তন্ময়। এই তন্ময় হচ্ছে আমাদের আবার নোয়াখালীর তন্ময় নয়, এই তন্ময় হচ্ছে আমাদের ভোলার তন্ময় আমাদের সবাইকে তন্ময় করে রাখবে তার নান্দনিক
নৈসর্গিক সুকান্তময় ছবির দ্বারা। তন্ময়, তুমি যে এই ছবি তুলছ এবং অনেকদিন যাবৎ তুমি অনলাইনের সঙ্গে আমাদের আশার প্রহর গুনেছিলে প্রতীক্ষার, সামগ্রিকভাবে তোমার কেমন লাগছে বলো? আমার খুব ভালো লাগছে যে রাহুল প্রভুর সাথে আমি একসঙ্গে আছি। আর আমি অনেক দিন ধরে অনেক দিন পর্যন্ত প্রতীক্ষা ছিলাম যে প্রভুর সাথে দেখা করব। এখন প্রভুর সাথে আছি, আমার মনে খুব আনন্দ। আমি এখন প্রভুর কাছে আছি। হচ্ছে তন্ময়, আমাদের ভোলা জেলার তন্ময়, অনেক 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 ভালোবাসে এবং এই যে অনুষ্ঠান নিয়ে তার হৃদয়ের কত উচ্ছ্বাস, একেবারে মাতোয়ারা আছে। সত্যি অনেক অনেক ভালো লাগা, অনেক অনেক ভালোবাসা, ভালো লাগা ভালোবাসার অপূর্ব সমন্বয় হচ্ছে তন্ময়। তাছাড়া তার একটা বিশেষ গুণ আছে, খুব মিষ্টি করে হাসে, খুব মিষ্টি করে সে কাজ করতে পারে। আমরা এই তন্ময়ের সঙ্গে কথা বলতে বলতে আমরা এসে গেছি ব্যাকগ্রেড কাছে। এই দেখুন বাঘ আছে এখানে, অনেক সুন্দর অপূর্ব। এই যে ফটো সেশন চলছে, আমি একটু দেখাচ্ছি সবাইকে, পাশে দুটি বাঘ ওরা দেখছে। ফটো সেশন ওরা সেরে নাক, আমি একটু সবাইকে আনন্দ ঘন মুহূর্তটা দেখাচ্ছি, তারপর আমিও যোগ দেব সেই স্থির চিত্রে আবদ্ধ হওয়ার পরিবেশে। যে অনেক সুন্দর, এই যে ভক্তরা অনেক উপরে উঠেছে। আমাদের এখানে ভোলা জেলার আছে সৌম্যজিৎ শুভ, এবং নোয়াখালীর আমাদের তন্ময় কৃষ্ণ আছে, এবং গাইবান্ধার আছে আমার ঋষিকেশ। ওরা অনেক উপরে আছে, অনেক সুন্দর একটা জায়গায়। এই তোমাদের কেমন লাগছে? তোমরা কিছু বলো। হরি বল, আমিও একটু একটু উঠছি সবাইকে দেখানোর জন্য। অনেক সুন্দর একটা জায়গা, সত্যি অপূর্ব। এত ভালো লাগছে আমার বলার অপেক্ষা নেই, বলে বুঝাতে পারবো না। হরি বল, কেমন লাগছে বলো? খুব ভালো। ঋষিকেশ বলো, এই যে তুমি ভোলা জেলায় অনেক অনেক ঘুরছো, অনেক অনেক আনন্দ করছো, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। শুধু ভালো? অনেক 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 ভালো লাগছে। অনেক ভালো। আর কিছু বলো? সবাইকে ধন্যবাদ। সবাইকে দণ্ডবোধ প্রণাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হরি বল। ঋষিকেশ, তাকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা। সে আমার কৃষ্ণ নাম প্রচারের হচ্ছে সর্বোত্তম সহযোগী। তন্ময় বলো, তন্ময় আমাদের পরবর্তী স্টেপে ঋষিকেশের পরে আমাদের ব্রহ্মচারী প্রভু পূজারী বিভাগের, কিছু বলো। সবাইকে ধন্যবাদ প্রণাম। আর এখানে এসে অনেক অনেক ভালো লাগছে। আমার এই ভোলা শহরে এসে, ভোলা শহরে নতুন আসা। আর এখানে আবহাওয়া প্রকৃতি খুব ভালো। আচ্ছা, খুব ভালো। ওই যে ভালো কথাটা বলার মাঝে আরো অনেক অনেক না বলা কথা মেশানো আছে, আমরা এগুলো অনুভূতির মাঝে বুঝে নেব। সবাই এক এক করে বসবে এবং আমরা সবাইকে একটু পরিচয় করিয়ে দেব। সবাই ধীরে ধীরে আসছে। আর এখানে আমি একটু দেখাচ্ছি, এই জায়গা থেকে অনেক সুন্দর, সত্যি অপূর্ব। দেখুন পাশেই আছে বিল, ঝিল, তারপর হচ্ছে পুকুর। ওই জায়গা থেকে অনেক সুন্দর। এটা হচ্ছে খামার বাড়ি। অনেক সুন্দর সেই জায়গাটা, অনেক বিউমিচিং। দ্য সিনারি ইজ এক্সট্রিম বিউমিচিং। বলো তো বৃন্দা, এই যে বৃন্দার মাথায় দুটো শিং আছে, একটু লজ্জা পাচ্ছে সে। আচ্ছা, তুমি যে উঠেছো এখানে ভয় ভয় করেনি? ভয় করেনি তো? তুমি ভক্তদের উদ্দেশ্যে একটা কিছু শুনিয়ে দাও, একটা গীতার শ্লোক কিংবা একটা মন্ত্র কিছু শুনিয়ে দাও সবাইকে। কোনটা শোনাবা বলো? কি শোনাবা? কৃষ্ণ প্রণাম মন্ত্রটাই শুনিয়ে দাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। বাহ, রাধা প্রণাম মন্ত্রটা একটু সবাইকে তুমি সুন্দর করে দেখাও। গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবাণ সুতে দেবী প্রণমামি। হরি প্রিয়ে, তো তোমার নামই তো বৃন্দা, তো বৃন্দার প্রণাম মন্ত্র যদি তুমি শোনাও, এটা কার বলা হবে, তোমার না বৃন্দা দেবীর? তো বৃন্দা দেবীর প্রণাম মন্ত্র শুনিয়ে দাও।
শোনাও। ওম বৃন্দায় তুলসী দেবৈ প্রিয় কেশবচ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমঃ। সত্যবত্যই নমো নমো। আচ্ছা, খুব ভালো। এদিকে আসুন আপনি, লাড্ডু গুড্ডু গোপাল সাহেব। এ হচ্ছে আমাদের বর্দি ভাইয়ের ছেলে। এর আগে যে বৃন্দা, সে হচ্ছে ছুটদি ভাই, বর্দি ভাইয়ের ছোট বোন, তার হচ্ছে মেয়ে। এবার তুমি কিছু শোনাও। তুমি 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 কি শোনাবা আমাদেরকে, বলো। এদিকে বসো আয়শা, তুমি আমাদেরকে কি শোনাবা, কি প্রণাম মন্ত্র শোনাবা? রাধারানীর প্রণাম মন্ত্র বলো। তপ্ত কাঞ্চন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতে প্রণমামি হরিপ্রিয়। আর কি শোনাবা? কৃষ্ণ প্রণাম। হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বাহ, খুব ভালো। সবাই আমাদের লাড্ডু গুড্ডু গোপালের জন্য কৃপা আশীর্বাদ করবেন। তোমার পুরো নামটা বলো। বিপ্রজিৎ দাস। বিপ্রজিৎ দাস। আমি বলছি লাড্ডু গুড্ডু গোপাল। তাহলে খুব ভালো। এই যে আমরা দেখাচ্ছি সবাইকে, এই যে আমাদের ঋষিকেশের পাশে হচ্ছে তন্ময় কৃষ্ণ। তন্ময় কৃষ্ণর পাশে কে আছে? লিঠন প্রভুজি। তারপর আছে আমাদের অজিত প্রভুজি। তারপর আছে বর্দাবাই। তারপর আছেন আমাদের বিশ্বরূপ প্রভুজি। তারপর কি রাজু প্রভুজি আছে। তারপর আছে আমাদের এই যে সৌম্যজিৎ শুভ, সে কিন্তু ভোলার ছেলে। বলো তোমার কেমন লাগছে? অনেক অনেক আমার আনন্দিত লাগছে। আমি প্রথম ফার্স্ট টাইম আসছি এই জায়গায়, কখনো আসিনি। তুমি চরফেশনে প্রথম এসেছো, কিন্তু ভোলা জেলায় তো আমরা দ্বিতীয়বার এসেছি। আমাদেরকে তোমার জেলায় পেয়ে তোমার কেমন লাগছে? অনেক অনেক আনন্দ লাগছে। আর আমার অনেক সৌভাগ্য যে আপনাদের আমি শিক্ষা গুরু পেয়েছি আর আপনাদের সাথে আমি হাঁটতে পারছি। এই যে আমাদের রূপম, দণ্ডবোধ প্রণাম সবাই। ধন্যবাদ প্রণাম সবাইকে। তোমার কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে, আর বিশেষ করে আপনার সাথে এসে আরো আনন্দিত। আর এই খামার বাড়ি ফার্স্ট আইলাম আপনাদের নিয়ে, অনেক আনন্দিত সবাই। আচ্ছা, তো এ হচ্ছে রূপম, আমাদের ভোলা জেলার পাশে সৌম্যজিৎ, আমাদের ওরা ভোলা জেলার। তারপর হচ্ছে তোমার পরিচয় দাও। বলো তোমার কেমন লাগছে? খুবই আনন্দিত লাগছে। এই যে সাধু সঙ্গ হচ্ছে, হরিকথা হচ্ছে, নৃত্য গীত হচ্ছে, সব মিলিয়ে তোমার অনুভূতি কি, কেমন লাগছে? তোমার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলো। অনেক ভক্তরা আমাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, খুব ভালো লাগছে। হরি বল। সবাইকে দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন ভোলার যারা যারা আছেন, ফেসবুকের অসংখ্য ভক্তরা। আমরাও সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা এবং দণ্ডবোধ প্রণাম জানাচ্ছি। খুব ভালো, খুবই মনোমুগ্ধকর, হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ হলো। আর তন্ময় আছে ফটোগ্রাফার দায়িত্বে। তন্ময়ের মিষ্টি হাসি আছে। এখন আমরা একটু বিপদে পড়ে আছি। আমার সঙ্গে আসছে নোয়াখালী থেকে তন্ময়, আর ভোলার তন্ময়, আরো তন্ময় আছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তন্ময় আছে, আরো অনেক তন্ময় আছে, মাধবপুরের তন্ময় আছে, আরো আমাদের বেল্টে অনেক তন্ময় আছে। এবার সবাই যখন একসঙ্গে হবে, একজনকে ডাকলে সবাই বলবে, সবাই জবাব দেবে, এটা নিয়ে আমরা ভাবছি। এখন আমরা আপাতত আমরা একটা সিস্টেম করেছি, নোয়াখালীর যে তাকে তন্ময় কৃষ্ণ, আর ভোলারকে শুধু তন্ময়। আচ্ছা আচ্ছা, সবকিছু ভালো লাগছে। তুমি বলো সঞ্জয় প্রভুজি, কেমন লাগছে তোমার? সবাইকে আমার কাছে ভালো লাগছে আপনার সাথে এসে এই জায়গাতে। সবাইকে ভালো লাগছে। আমরা সবাইকে একটু হরিনাম শোনাবো, তারপর আমরা ধীরে ধীরে আরো বাকি বিষয়গুলো আমরা সবাইকে একটু একটু আমরা দেখাবো। তুমি আমার ছবি তুলবে? আচ্ছা, তো নিশ্চয়ই ছবি তো উঠবই। আমরা একটু সবাইকে একটু হরিনাম শুনিয়ে দিচ্ছি। সবাইকে আমরা একটু হরিনাম শোনাবো। হরি বল। দেখুন, একটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক আমরা উঁচুতে আছি, আমরা অনেক উঁচুতে এসে উঠেছি। ওই জায়গায় হচ্ছে নিবৃত এবং ছায়াগেরা মায়াগেরা একটা প্লেস, এখানে আমরা বসে খুব আনন্দ করছি। আর এই আনন্দের সঙ্গে অন্য কোনো আনন্দের তুলনাই হয় না। সবাই মিলে আমরা খুব আনন্দ করছি। আর বিশেষ করে এখানে ভোলার লালমোহন উপজেলার মঙ্গল শিকদারের ভক্তরা ওরা একটা প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা এই 8 দিন যেহেতু ওদের এখানে আছি, তারপর 7 দিন হচ্ছে আমরা ভোলা জেলা সদরে প্রবচন করব। তো আমরা ওই জায়গায় কোথায় যাব,
কোন দিন কোথায় যাব এই নিয়ে আমাদের একটা প্ল্যান আছে। ওরা আগে একটা রূপরেখা অঙ্কন করে রেখে দিয়েছে যে আমরা কোথায় যাব, আমরা কোথায় ঘুরবো। এটা সত্যি আমার কাছে অনেক 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 ভালো লাগার একটা বিষয় অনুভবে আসলো। এবং ওদের আতিথেয়তা, ওদের ভালোবাসা অপরিমেয়, যা গুটি কয়েক বাক্য দ্বারা ব্যক্ত করা সম্ভব নয়। বিকাশ বলছে এটা কোন জায়গায়, এটা হচ্ছে ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার খামারবাড়ি। তো আমরা খামারবাড়িটা অনেক বড়, আমরা একটু একটু করে যাওয়ার সময় সবাইকে একটু একটু দেখিয়ে নেব। আমরা একটু হরিনাম শোনাবো সবাইকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বৃন্দাত লাগাও। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। আমরা বিশ্বরূপ প্রভুর কাছে আমরা 2 মিনিট শুনবো। বলুন, এই যে অনলাইনে অনেক ভক্তবৃন্দ তারা বলছে সাধু সঙ্গের মাঝে অনেক নিত্য আনন্দ রয়েছে। তো ওই নিত্য আনন্দ এটা আমরা উপলব্ধি করতে পারি সাধু সঙ্গে আসার পরে। আর এই যে সাধুসঙ্গ আমাদের মনুষ্য জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, একজন শুদ্ধাচারী ভক্ত হিসেবে আপনার শ্রীমুখ থেকে আমরা অবশ্যই শোনার জন্য আগ্রহ পোষণ করতে পারি। অনেক ভক্তবৃন্দই আপনাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। কৃপা করে আমাদেরকে অল্প সময়, 2 মিনিট বা তার চেয়ে একটু বেশি সময় আপনি আমাদেরকে একটু শ্রবণ করান। হরি বল। দণ্ডবোধ প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আসলে সাধুসঙ্গ সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মনুষ্য জীবন যদি ধন্য করতে হয়, সাধুসঙ্গের বিকল্প নেই। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। কেউ যদি লভ মাত্র সেই সাধুসঙ্গ পায় তাহলে তার কৃষ্ণ ভক্তি হবে। কৃষ্ণ ভক্তি অত্যন্ত দুর্লভ, এটি পাওয়া খুবই কঠিন। সাধুসঙ্গের মাধ্যমে এই কৃষ্ণ ভক্তিটা অর্জন করা যায়, সহজে অর্জন করা যায়। যা শাস্ত্র পড়লেও, অধিক গ্রন্থ অধ্যয়ন করলেও এই কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না, এটি অনুভবে আসে না। সাধুসঙ্গের মধ্যে যতটুকু অনুভব হয়, অসংখ্য শাস্ত্র পড়লেও তা অনুভব করা যায় না। তাই সাধুসঙ্গ সকলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বৈষ্ণব সঙ্গ, সাধুসঙ্গ, গুরুদেবের সঙ্গ ব্যতীত মানব জীবনের কখনো কোনো উদ্দেশ্য সাধিত হয় না। তাই সকলের জন্য অপরিহার্য হলো সাধুসঙ্গ করা, হরিনাম জপ করা। তাই সাধুসঙ্গের মধ্যে হয়, কারণ সাধুরাই জ্ঞান উপদেশ দিয়ে থাকেন। তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া
উপদেক্ষন্তীতে জ্ঞানেন জ্ঞান তত্ত্বদর্শিন। তাই তত্ত্বজ্ঞ ব্যক্তি, তত্ত্বদ্রষ্টা সাধুর নিকটে, তত্ত্বদ্রষ্টা গুরুর নিকটে জ্ঞান উপদিষ্ট হলে সেটি যথার্থ জ্ঞান, এবং সেই জ্ঞানই কৃষ্ণ ভক্তির সহায়ক হিসাবে কাজ করে। তাই আমরা এমন একজন সাধুসঙ্গ লাভ করেছি। আজ থেকে এক বছর পূর্বের কথা, এই রাহুল প্রভুজির পাঠ শুনেছিলাম, প্রবচন শুনেছিলাম আমরা। তো আগে যতটুকু অনুভবে ছিল, আমি 35 বছর এই কৃষ্ণ ভক্তি জীবনে রয়েছি, প্রসাদ ভগবানের প্রসাদ সেবা করছি। কিন্তু এই 35 বছরে আমি যাই কিছু অর্জন করতে পারিনি। একটি বছরে রাহুল প্রভুর সঙ্গ করে এই মহান সাধুর, মহান বৈষ্ণবের প্রবচন শুনে অনলাইনে আমার অনেকটি মোটিভ চেঞ্জ হয়ে গেল। সাথে সাথে আমার পরিবারের পার্শ্ববর্তী প্রতিবেশী যারা আছেন, আমি তাদেরকেও মোটিভেট করতেছি যাতে করে এরূপ একজন সাধুর সঙ্গ পেয়ে সকলে তাদের মানব জীবনকে ধন্য করবে। কারণ মনুষ্যানাং সহস্রেষু কচ্ছিৎ যততি সিদ্ধয়ে, আমরা এই মনুষ্য জন্ম অতীব কঠিন, পাওয়াটা খুবই দুর্লভ। আর সহস্র সহস্র জন্ম, কোটি কোটি জন্ম লাভ করে আমরা এই মনুষ্য জন্ম লাভ করতে পারি না। তো আমাদের যখন ভগবানের কৃপা হয়েছে, মনুষ্য জন্ম দিয়েছে আমাদেরকে, দেহ লাভ করেছি, আমাদের সকলেরই উচিত এই সাধু সঙ্গ থেকে কৃষ্ণ ভজন করা একান্তই অপরিহার্য এবং অত্যন্ত আবশ্যক। তাই সকলেই মিলে আমরা যদি এই সনাতনী পরিবার সকলেই এই কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের ভজন করেন, সাধু সঙ্গ করেন, সাধুর সেবা করেন, তাহলে এই মানব জীবন সফল হবে। নচেতে মানব জীবন আর কখনো পাবো কিনা সন্দেহ। হরে কৃষ্ণ। তো প্রভুজি আমাকে কিছু বলার জন্য সুযোগ দিয়েছেন। তো আপনারা সকলেই এই রাহুল কৃষ্ণ দাস প্রভুজির প্রবচন শুনবেন, বেশি করে শেয়ার করবেন, সকলকেই মোটিভেশন করবেন এই প্রবচন শোনার জন্য, যাতে করে, কারণ উনি এমন একজন শুদ্ধ মহাত্মা যার শাস্ত্রীয় কথা বলেন, যা আমাদের হৃদয় গোচরীভূত হয়, এবং তা আমাদের যে আধ্যাত্মিক কল্যাণের জন্য অত্যন্ত সুগম পথ হিসাবে আমরা ধরে নিয়েছি এবং এটাকে মানতে বাধ্য হয়েছি। তো ওনার যে শাস্ত্রীয় ব্যাখ্যা, অত্যন্ত জ্ঞান গাম্ভীর্য পূর্ণ যে ভাগবতীয় ব্যাখ্যা, অত্যন্ত সরল, সুমধুর, প্রাঞ্জল, এবং ওনাকে দেখতেও সুন্দর, ওনার কথাও সুন্দর, ওনার ভক্তিও সুন্দর, সব দিকেই সুন্দর, অটুট এবং অপূর্ব অপূর্ব অপূর্ব। সো মাচ ভেরি লাইক দিস। তো আসলে আমরা সকলেই যদি কৃষ্ণ ভজন করি, কেউ জগতে দুঃখ ভোগ করবে না, সকলে আমরা সুখী হব, সকলে কৃষ্ণ নাম জপ করব, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করব, আর কৃষ্ণ সেবা করব। এই বলে আমি আমার এই প্রভুজির আদেশে আমি কিছু কথা বললাম আপনাদের উদ্দেশ্যে। আপনারা আমাকে কৃপা করবেন যাতে করে এই কৃষ্ণ ভক্তি জীবন উত্তরোত্তর বৃদ্ধি পায়। সকল বৈষ্ণবের চরণে যাতে আমার এই মতি থাকে, শ্রদ্ধা থাকে, যাতে করে কোনো বৈষ্ণবকে আমি অশ্রদ্ধা না করি। কারণ বৈষ্ণবকে অশ্রদ্ধা যদি করা হয় তাহলে ভগবান তাকে কখনো ক্ষমা করেন না। তাই বৈষ্ণবের সম্মান দেখাতে হবে। অতএব আমরা এখানে ঘুরতে এসেছি, অনেক আনন্দ প্রভুর সাথে, খুব আনন্দ পেয়েছি। এটি আধ্যাত্মিক পরিবেশ। আমরা সকলে এখানে যারা আছেন, আমি ছাড়া সকলে এখানে বৈষ্ণব, আমি একমাত্র অধম এখানে। তো কৃপা করবেন সকলে আমার যাতে আপনাদের প্রতি শ্রদ্ধা থাকে, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা থাকে, আমার কৃষ্ণ ভক্তি জীবনটা উত্তর বৃদ্ধি পায়, এতটুকু কৃপা করবেন। হরি বল, হরে কৃষ্ণ। হরি বল। আসলে মহন্তের স্বভাবই হয় যে নিজে ছোট হয়ে অপরকে বড় করা, অপরের গুণকীর্তন করা, এটাই শুদ্ধ বৈষ্ণবের
গুণের মাঝে পড়ে, আর সেই গুণে গুণান্বিত হচ্ছেন আমাদের বিশ্বরূপ প্রভুজি। উনি যে কথাগুলো বলেছেন তার কোনোটাই আমার মাঝে নেই, আমি কেবল অনুশীলন করার চেষ্টা করছি। আমি উনার সাহচর্য পেয়ে ধন্যাতি ধন্য। উনার মাঝে যে ভক্তি, যে বৈরাগ্য, যে প্রেম, যে অনুরাগ, তা সত্যি অপরের হৃদয়েও স্নাত করে, সিক্ত করে, অপরকেও মোহিত করে। কৃষ্ণ যেমন সর্ব আকর্ষক, কৃষ্ণ ভক্তও সর্ব আকর্ষক। সেই আকর্ষণ কথায় আচরণে আমরা উপলব্ধি করতে পারছি, নিজেও আমি প্রতিনিয়ত শিখছি। এই অপ্রাকৃত আনন্দ ঘন মুহূর্তটি আরও তিনি পূর্ণতায় নিয়েছেন ওনার অপ্রাকৃত মনের মাধুরী মিশিয়ে কৃষ্ণ কথামৃত দ্বারা। সেই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে অভিষিক্ত হয়ে হৃদয়ের আর্তনাদ জানিয়েছে অসিত কৃষ্ণ দাস, দাদা আমায় কেন নিয়ে গেলেন না? কি বলবেন আপনি? অসিত, আমি তো তোমাকে আনতে চেয়েছি, ফোন করেছিলাম, এরপরেও আমন্ত্রণ থাকলো, তুমি চলে আসো। হওয়ার কারণে আমি আর তোমাকে জোর করি নাই, আসবি অবশ্যই, প্রভুজি আছে কয়েকদিন। অবশ্যই অসিত, তুমি অবশ্যই আসতে পারো। তুমি দেখছো আমাদেরকে, আমরা অনেক খুশি হয়েছি তুমি এই মুহূর্তে আছো লাইভে। অনেকেই লাইভে আছেন, অনেকেই বিশ্বরূপ প্রভুজির এই অপ্রাকৃত কথা শুনে দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, এবং অনেকেই বলছেন অপূর্ব। অনেকেই কৃষ্ণকথা আলাপন পরিবারে অংশগ্রহণ করে কৃষ্ণকথা শ্রবণ করাতে অনুরোধ করেছেন। আমরা নিশ্চয়ই এই বিষয়ে ওনার সঙ্গে আলোচনা করব। সত্যি অনেক ভালো লাগছে। আর আমরা যেহেতু অনেকগুলো স্পট দেখবো, আমরা ধীরে ধীরে অবশ্যই আমরা যেখানে বসে আপনাদের সঙ্গে আমরা একটু হৃদয়ের কথাগুলোকে বিনিময় করেছিলাম, সেই জায়গায় আমরা ইতি টেনে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তার আগে আমরা একটু জেনে নেব অজিতের কাছ থেকে। অজিত, তোমার কেমন লাগছে বলো, তুমি তোমার হৃদয়ের কথা বলো। খুব ভালো লাগছে, এবং আপনাকে যে এইভাবে আমি পাবো আমি কখনো আশা করিনি, আর এভাবে আপনার সাথে থেকে আমি খুব খুশি, সত্যি আমি খুব খুশি। অল্প কথা প্রকাশিত হয়নি, কিন্তু সেই অল্প কথার মাঝে অপ্রকাশিত কথাগুলো আমাদের প্রত্যেকের মাঝেই ছড়িয়ে পড়ুক। আমাদের এই তন্ময় ছবি তুলতে ব্যস্ত সবসময়। তো আমরা সামনের দিকে এগিয়ে যাব, যেতে যেতে আমরা সবাইকে দেখাবো। আর আমরা সামনে অবশ্যই ছবি উঠবো। ছবি 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 তুলতে যাচ্ছ? হ্যারি বল। তো এই দেখুন, এক নজরে আরো অনেক জায়গা আছে, কিন্তু আমাকে বিদায় নিতে হচ্ছে ছবি ওঠার জন্য। আমার আরেকটু ইচ্ছা ছিল যে সামনে ঘুরে ঘুরে আপনাদের সবাইকে লাইভে একটু দেখাবো, তো এর জন্য সবার সঙ্গে একটু আমরা একটু ছবি উঠবো। এই জন্য আমরা আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি। এরপরের স্পটটি অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গেই থাকুন। এইভাবেই আমরা যতদিন আছি আমাদের ভালো লাগা মুহূর্তগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব, এবং অবশ্যই আপনারা ঠিক রাত 8 ঘটিকায় যুক্ত হতে ভুলবেন না। এই অপ্রাকৃত কৃষ্ণ ভক্তের মিলন মেলায় নিজে অংশগ্রহণ করুন, অপরকে অংশগ্রহণ করতে সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে, এবং ভালো লাগা মন্দ লাগাগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। যারা ভালোবাসেন তারা তো অবশ্যই পাশে আছেন, যারা ভালোবাসেননি তারাও দেখতে থাকুন। দেখতে দেখতে জানতে জানতে ভালো লাগা থেকে এক মুহূর্তে ভালোবাসা হয়েও যেতে পারে। হ্যারি বল। তো আমি একটু দাঁড়িয়ে দেখাচ্ছি, আমার খুব ভালো লাগছে সত্যি, অপূর্ব এই ভালো লাগা গুটি কয়েক বাক্য দ্বারা ব্যক্ত করা সম্ভব নয়। বন্ধুরা, আপনারা যারা বরিশাল বিভাগে আছেন, আশেপাশে জেলায় আছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমরা আছি ভোলা জেলায় আরও 13 দিনের নিয়ায়, কাজেই অনেক দিন আমরা আছি। আপনারা সবাই আমাদের সঙ্গে এসে অংশগ্রহণ করতে পারেন, আনন্দ করতে পারেন, এবং আপনারাও আমাদের সঙ্গে কোনো এক জায়গায় ঘুরতে আসতে পারেন। আপনারা সবাই জানেন যে আমি ঘুরতে প্রচুর ভালোবাসি, কাজেই আপনারা অবশ্যই ঘুরতে মিস করবেন না। আপনারা সবাই আসুন আমাদের সঙ্গে। আমরা উঁচু স্থান থেকে সবাইকে এক নজরে এই স্পটটি একটু দেখাচ্ছি, তারপর আমরা বিশ্রাম নেব, আবার যুক্ত হব। এখন হচ্ছে এই ছবি উঠবো আমরা সবাই। সবার মঙ্গল হোক। আরো অনেক দেখানোর বাকি ছিল, ওইদিকে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা পরবর্তীতে সবাইকে দেখাবো। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। তন্ময় কৃষ্ণ, তাহলে ছবি ওঠার জন্য লাইভ থেকে বিদায় নেব। হরি বল। সবার মঙ্গল হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।